এবং এই বিষয়টি আরেকটি বৈশিষ্ট্য হলো যে আমরা ইতোপূর্বে যে বিষয়গুলির আলোচনা করেছি তাতে আমাদের প্রকৃতিগত যে বৈশিষ্ট্যগুলিকে আমরা অ্যাড্রেস করছি মা এবং শ্রী অরবিন্দের বিভিন্ন লেখার ভেতর থেকে যে নির্দেশ পাওয়া যাচ্ছে তার মধ্যে দিয়ে, তাতে দেখা যাচ্ছে যে অনেকগুলি বিষয় খুব কমন, সবকটাতেই সাধারণভাবে আসছে প্রত্যেকটি অধ্যায়ে। যেমন 11 বেসিক অ্যাটিটিউডসে যে প্রসঙ্গ ছিল, 9 ফোল্ড ডেলি সাধনার মধ্যে যে প্রসঙ্গ ছিল, অ্যাসপিরেশন, রিজেকশন, রিনাউন্সিয়েশন, সমস্ত বিষয়গুলিতেই কমন কিছু বিষয় ঘুরে ফিরে আসছে। যেমন ফেইথ অ্যান্ড ট্রাস্ট, যেমন অ্যাসপিরেশন, যেমন কনসিক্রেশন, যেমন সারেন্ডার, এই বিষয়গুলি ঘুরে ফিরে আসছে। কিন্তু এক একটি প্রসঙ্গে অভ্যাসের এক একটি পর্যায়ে তাদের গুরুত্ব বা তাদের বৈশিষ্ট্য এক এক রকমভাবে, এক এক রকম দৃষ্টিকোণ থেকে তাদের গুরুত্ব বা বৈশিষ্ট্য যেন আবিষ্কৃত হচ্ছে। সুতরাং অভ্যাসের সঙ্গে যুক্ত করে আমরা যখন এই বিষয়গুলিকে আলোচনা করি, তখন এগুলি তত্ত্বগত আলোচনার থেকে একটা স্বতন্ত্র ব্যঞ্জনা পায় এবং তত্ত্বের প্রয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলির এক একটা প্রায়োগিক দিক যেন আমাদের কাছে একটু একটু করে স্পষ্ট হয়ে ওঠে। সেই জন্যে এই প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত আলোচনা প্রতিবারই অভিন্ন বিষয় সম্পর্কে আমাদের নতুন নতুনভাবে আলোকিত করে। তো আমরা গতদিনে যে জায়গাতে ছিলুম, সেখানে আমরা বেশ কয়েকটি অ্যাটিটিউডের কথা বলছিলাম, যে অ্যাটিটিউডগুলোর ভেতরে যেমন পজিটিভ কিছু অ্যাটিটিউড এবং নেগেটিভ কিছু অ্যাটিটিউড। তারপরে বলছেন 5টা ভীষণ গুরুত্বপূর্ণ অ্যাটিটিউডিনাল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমাদের ভেতরে ডেভেলপ করতে হবে, আস্তে আস্তে তৈরি করতে হবে। সেই রকম কতকগুলি বিষয়ে যুগলদা আলোচনা করছিলেন। তার মধ্যে একেবারে শুরুতে ছিল হিউমিলিটি বা বিনয়। এটি আমরা গতদিনে আলোচনা করেছি। বিনয় আলোচনা করতে গিয়ে খুব স্পষ্টভাবে 3টি দিক আমাদের কাছে যুগলদা তুলে ধরছেন কোত্থেকে? মায়ের লেখা থেকে। মা এক জায়গায় একটি প্রার্থনা মা দিচ্ছেন আমাদের জন্যে। সেই প্রার্থনাতে মা বলছেন, ও লর্ড, উইদাউট দি আই অ্যাম নাথিং, আই নো নাথিং, আই ক্যান ডু নাথিং। এই যে 3টি কথা, এটা একেবারে অন্তরের গভীর থেকে উৎসারিত হচ্ছে এই কথাগুলি। আমি যত বড় যোগী হই না কেন, যত বড় সাধক নিজেকে বলে মনে করি না কেন, যখন আমি ভগবানের সামনে এসে দাঁড়াচ্ছি, ডিভাইনের সামনে এসে দাঁড়াচ্ছি, মায়ের সামনে এসে দাঁড়াচ্ছি, তখন সেগুলোর কোনো গুরুত্বই নেই। এবং সেইটি বোঝাতে গিয়ে মা 3টি কথা বললেন, আই অ্যাম নাথিং, আই নো নাথিং, আই ক্যান ডু নাথিং। দেখুন, এই 3টি হচ্ছে, আমরা আগের দিনও আলোচনা করেছিলাম, আমাদের অস্তিত্বের 3টি একেবারে অপরিহার্য দিক, যে 3টি দিক নিয়ে আমাদের এই অস্তিত্ব গঠিত হয়েছে। আমাদের অস্তিত্বকে যখন আমরা নিজেরা চিনে নিই, তখন তার 3টে দিক থেকে চিনি। কি? এক্সিস্টেন্স, নলেজ অ্যান্ড ওয়ার্ক। অস্তিত্ব, জ্ঞান এবং কাজ। একেবারে প্রথমে আমাদের যে বিষয়টি সম্পর্কে আমরা সচেতন হই, সেটা হচ্ছে যে আমরা রয়েছি।
আমরা এক্সিস্ট করছি, এই পৃথিবীতে আমরা আছি। এটা হচ্ছে একেবারে সব থেকে বেসিক ধারণা আমাদের নিজেদের সম্পর্কে। আমাদের যেই এই ধারণাটি হলো, তারপরেই আসছে নলেজ। নলেজ মানে এই যে আমার এক্সিস্টেন্স, এই এক্সিস্টেন্সকে আমি জাস্টিফাই করব কিভাবে, যুক্তিসঙ্গতভাবে গ্রহণযোগ্য করে তুলব কিভাবে। এখানে একটা মজা আছে। মজাটা হচ্ছে কীরকম, যে আমরা যখন আমরা আছি এই সিদ্ধান্তে পৌঁছই, তখন আমাদের কিন্তু কোনো প্রমাণের প্রয়োজন হয় না। কোনোভাবে আমরা এটা ডিডাক্ট করি না যে আমরা আছি। অস্তিত্বের প্রাথমিকতম যে চেতনা আমাদের কাছে আসে, সেটা কিন্তু অস্তিত্বের স্বতঃপ্রকাশের একটি চেতনা। ভেতর থেকে কিভাবে আমরা জেনে গেলুম যে আমরা আছি, কিন্তু যেই জেনে গেলুম তারপরেই আমাদের সব থেকে ডেভেলপড চেতনার যে অংশ বলে মনে করি আমরা, সেই মন চেতনা কাজ করতে লাগলো। সে কি করলো, এই যে শতোদ্ভাসিত অস্তিত্ব চেতনা, একে যুক্তিসঙ্গত গ্রহণযোগ্যতার দিকে নিয়ে যেতে লাগলো। কিভাবে না, সে রিলেশন খুঁজল, অর্থাৎ যে পরিপার্শ্বের মধ্যে আমাদের অবস্থিতি, সেই পরিপার্শ্বের সঙ্গে আমার সম্পর্ক, স্পেশিয়াল রিলেশন। এছাড়াও মানে বেসিক্যালি হচ্ছে স্পেশিয়াল রিলেশন, এছাড়াও টেম্পোরাল রিলেশন, স্পেশিও টেম্পোরাল রিলেশনের বাইরের বিভিন্ন সূক্ষ্মতর রিলেশন। এইগুলোর ভেতর দিয়ে সে ওই যে ভেতর থেকে জেগে ওঠা অস্তিত্বের স্বতঃসারিত বোধ, তাকে যেন গ্রহণযোগ্য অর্থাৎ যুক্তিসঙ্গত গ্রহণযোগ্যতায় নিয়ে গেল। এইটা হচ্ছে আমরা এরাম নলেজে। তাহলে ফ্রম এক্সিস্টেন্স উই রিচ নলেজ। এবং তারপরে যেই কিছু বলছেন, যেই নলেজে আমরা এলাম, সঙ্গে সঙ্গে তার পরের স্টেজ অর্থাৎ ওয়ার্ক। যখনই আমরা আমাদের পরিপার্শ্বের সঙ্গে একটা সম্পর্কের বিভঙ্গে আমাদের অবস্থিতিকে চিনে নিলুম, সঙ্গে সঙ্গে সেইটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এই এক্সিস্টেন্সকে যাতে তা অর্থবহ হয় বলে আমরা যা মনে করছি, সেই কাজটা করতে আরম্ভ করলাম। এই যে ফ্রম নলেজ টু ওয়ার্ক, এখানে আমাদের একটা ভীষণ জোরালো ভূমিকা পালন করে ইগো বা অহং। অর্থাৎ এই পরিপার্শ্বস্থ বিষয়গুলির সঙ্গে সম্পর্কজাত অস্তিত্ববোধের ভেতর থেকে আমি কতখানি চারপাশ থেকে আমার জন্যে স্বাচ্ছন্দ্যের উপাদান সংগ্রহ করতে পারি। আমার স্বাচ্ছন্দ্যের উপাদান আমি পরিপার্শ্ব থেকে কতটা সংগ্রহ করতে পারি, ওই যে ওয়ার্কের মূল জায়গা এটা। যাই হোক, আমি মোটামুটি একটা দিক বলছিলাম। তো হিউমিলিটি বা বিনয় হচ্ছে এই তিনটি বিষয়কেই, অস্তিত্ব, জ্ঞান এবং কাজ, এই তিনটেকেই সম্পূর্ণরূপে ভগবানের ওপর ছেড়ে দেওয়া। অর্থাৎ ইট ইজ নট মি হু এক্সিস্টস, ইট ইজ ইউ who exists as me. It is not me who am doing work. It is you who is doing work through me. Or it is not me who is knowing. It is you who is knowing through myself. এই যে তিনটে অবস্থাতেই, অস্তিত্ব, জ্ঞান এবং কাজের তিনটি বেসিক জায়গাতেই আমরা অহংকেন্দ্রিকতা থেকে দিব্যকেন্দ্রিকতায় পৌঁছচ্ছি। এইটা হচ্ছে
হিউমিলিটির প্রথম বিষয়, বিনয়ের বিষয়। দ্বিতীয় বলেছি আমরা গত দিনে অ্যাসপিরেশন, আস্পৃহা। এটি হচ্ছে উন্মুক্তির চেতনা আমাদের ভেতরে নিয়ে আসবার জন্যে আস্পৃহার আগুনকে প্রবলভাবে প্রজ্বলিত রাখতে হবে, প্রবলভাবে এবং অনবচ্ছিন্নভাবে। অর্থাৎ আমাদের ভেতরে যেন এই যে ভগবানের দিকে আমাদের যে উন্মুক্তি, তার আস্পৃহা খুব জোরালো থাকে এবং তা যেন একেবারে অনবচ্ছিন্নভাবে প্রজ্বলিত থাকে, তা যেন কোনো সময় তার ছেদ না থাকে। এছাড়া আর দুটি শর্তের কথা বলছেন অ্যাসপিরেশন হ্যাজ টু বি সিনসিয়ার অ্যান্ড দ্য উইল হ্যাজ টু বি পেশেন্ট। অ্যাসপিরেশন হ্যাজ টু বি সিনসিয়ার, অর্থাৎ আমার এই অ্যাসপিরেশন, এই আস্পৃহা যেন আন্তরিক হয়, সত্যি সত্যিই আমি এটিই চাইছি, এর ভেতর দিয়ে আবার অন্য কোনো কিছু এই সুযোগে চেয়ে নিচ্ছি না। সুতরাং সিনসিয়ার। এবং দ্বিতীয়, দ্য উইল হ্যাজ টু বি পেশেন্ট। খুব ধৈর্য ধরে আমাকে আস্পৃহাকে ধরে রাখতে হবে। অর্থাৎ কোনোভাবেই যেন আমি এই আস্পৃহা থেকে বিচ্যুত না হই। যতক্ষণ পর্যন্ত না উন্মুক্তি আসছে ততক্ষণ এই আস্পৃহাকে আমি ধরে রাখবো, এরকম একটা দৃঢ় ইচ্ছা শক্তি। তাহলে একাগ্রতা বা আন্তরিকতা আর দৃঢ় ইচ্ছা শক্তি, এইগুলি হচ্ছে অ্যাসপিরেশন বা আস্পৃহার বৈশিষ্ট্য। এবং এছাড়া ওই অনবচ্ছিন্ন অগ্নি, আস্পৃহার অগ্নি জ্বালিয়ে রাখা, এটি তো আছেই। এরপরে আমরা আলোচনা করেছিলাম ফেইথ অ্যান্ড ট্রাস্ট, বিশ্বাস এবং আস্থা। আমরা এই আলোচনার প্রসঙ্গে আগের দিন বলেছি যে বিশ্বাস হচ্ছে, ফেইথ হচ্ছে যে খানিকটা অ্যাবস্ট্রাকশন, মানে কোনো একটি তত্ত্বের ওপরে আমাদের নির্ভরতা, কোনো একটি আদর্শের ওপরে আমাদের নির্ভরতা। এবং সেটা যখন ট্রাস্ট বা কনফিডেন্সে আসে তখন সেইটি একটি নির্দিষ্ট সার্টেইন ফর্মের ওপরে সেইটি দাঁড়িয়ে থাকে। যেমন বলা যায় সেলফ অ্যাসুরেন্স, ট্রাস্ট অন আওয়ার সেলফ অ্যাসুরেন্স, অর্থাৎ আত্মবিশ্বাসের ওপরে আমাদের একটা নির্ভরতা আসে। এই যে আত্মবিশ্বাস, এটি হচ্ছে ওই ফেইথ, তাকে বাস্তবের ভূমিতে দাঁড় করানোর জন্যে একটা অন্যতম প্রধান হাতিয়ার। তা বলছেন কীরকম ফেইথ সেটাও বলে দিয়েছেন। বলছেন মা যেমন আমাদের বলেছেন যে মা সবসময়ই আমাদের ঘিরে রেখেছেন, এবং শুধু যে বাইরের দিক থেকে তিনি ঘিরে রেখেছেন তাই নয়, তিনি আমাদের চেতনার অভ্যন্তরে রয়েছেন। এইরকম একটা দৃঢ় বিশ্বাস আমাদের ভেতরে প্রথিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমার নিজের প্রতি যা ভালোবাসা, মায়ের আমার প্রতি ভালোবাসা তার থেকে অনেক বেশি, এবং এই ভালোবাসা সমস্ত সময়ে সকল পরিস্থিতিতে রয়েছে। এবং তৃতীয়ত, আমার চেতনাগত অগ্রগামিতার জন্যে যা যা প্রয়োজন মা সমস্ত কিছুই দিতে চাইছেন, সব কিছু মা দিচ্ছেন আমাদের। তার দানে কোনো দীনতার লেশ নেই, তিনি সব কিছু আমাদের দিয়ে যাচ্ছেন। আমাদের দিক থেকে শর্ত হলো সেই দিব্য দান গ্রহণের জন্যে আমাদের প্রস্তুত রাখা। তো ফেইথ অ্যান্ড ট্রাস্ট, বিশ্বাস এবং আস্থাকে যদি আমরা ক্রমশ জোরালো করে তুলতে চাই, তাহলে এই বিষয়গুলির দিকে আমাদের নজর দিতে হবে। চতুর্থ যে বিষয়টির আলোচনা আজকে আমরা করব, সেটি হচ্ছে ইউনিফাইড উইল, অর্থাৎ অখণ্ড ইচ্ছা, মিলিত ইচ্ছা। বলছেন আমার জীবন, মানে সাধকের এইরকম একটা দৃঢ় মনোভাব রাখতে হবে যে আমার জীবন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত হবে ভগবানের ইচ্ছার দ্বারা, অন্য কোনো ইচ্ছা বা প্রেরণার সাহায্যে নয়। তাহলে এটা প্রথম কথা মনে রাখার, যে মাই লাইফ
should be wholly governed by the divine's will, and not in any way my personal ego-shaped fancy. এটা খুব জোরালো কথা। অর্থাৎ বাইরের কোনো প্রভাব তো থাকবেই না, এমনকি আমার ব্যক্তি অহংয়ের দ্বারা কল্পিত কোনো শক্তি, কোনো প্রভাব তাও থাকবে না। অর্থাৎ আমার জীবন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত হবে ভগবানের দ্বারা। আমি আমার অহংয়ের ভেতর দিয়ে আমার নিজের সম্বন্ধে যে রকমের একটা ধারণা করেছি, সেই প্রভাব দিয়ে আমার জীবনকে নিয়ন্ত্রিত করব, তাও হবে না। এই যে অহংয়ের দ্বারা গঠিত একটি বিশেষ শক্তি আমাদের চেতনার উপরে প্রভাব বিস্তার করে, এটা আচ্ছাদ দেখতে পাওয়া যায়। যেমন আমরা যখন এটা খুব সচেতন না থাকলে ভীষণভাবে এটা আমাদের ভেতর দেখতে পাওয়া যায়। আপনারা দেখবেন রাস্তায় ঘাটে যেতে যেতে কোনো রিক্সা চালককে, আমাদেরই বন্ধু, তিনি ডাকছেন, এই রিক্সা। এই যে কথাটি তিনি বললেন, এর ভেতরে পার্সোনাল ইগো শেপ ফ্যান্সি একেবারে গভীরভাবে রয়েছে। কারণ তিনি ওই রিক্সা চালককে মর্যাদাগতভাবে নিজের থেকে ন্যূন এইরকম একটি চেতনাগত স্থিতিতে রয়েছেন, যার জন্যে তিনি ওকে ওইভাবে ডাকছেন। তো এই যে নিজেকে অন্যের থেকে একটু উচ্চতর চেতনাগত স্থিতিতে রাখা বা চেতনাগত স্থিতিতে আছি বলে মনে করা, এইটি হচ্ছে পার্সোনাল ইগো শেপ ফ্যান্সির একটা উদাহরণের পরে অজস্র উদাহরণ রয়েছে। আমরা যদি একটু সচেতন হই, আমাদের নিজেদের দিকে তাকাই, তাহলে এরকম প্রচুর উদাহরণ আমাদের কাছে আসবে। আমরা ধরে নিই আমাদের একটা সামাজিক স্থিতি রয়েছে, এবং এই স্থিতিতে আমি অন্য অনেকের থেকে উঁচুতে, অন্য অনেকের থেকে নিচুতে আছি, এটা আমাদের একবারও মনে হয় না। ওই সামাজিক স্থিতির কথা যখনই আমরা ভাবি, তখনই আমাদের ওটাই মনে হয় অন্য অনেকের থেকে উঁচুতে। আমরা পেশাগত একটা স্তরের কথা ভাবি, যেখানেও আমরা ভেবে নিই যে আমরা যে জায়গায় আছি আমাদের নিচে অনেকে রয়েছে। আমরা জ্ঞানগত দিক থেকে, এরকম বিভিন্ন দিক থেকে পার্সোনাল ইগো শেপ ফ্যান্সি আমাদের ভেতরে থাকে। সুতরাং এই বিষয়টি ইউনিফাইড উইলের দিকে যদি আমরা যাই, তাহলে প্রথম এই বিষয়টি থেকে আমাদের বেরোতে হবে। এখন ইউনিফাইড উইল মানে হচ্ছে আমাদের চেতনার প্রত্যেকটি স্তরে এক এক রকম ইচ্ছা শক্তি কাজ করে। তো এই যে পার্সোনাল ইগো শেপ ফ্যান্সি, এইটি আসে ভাইটালের স্তরের যে ইচ্ছা শক্তি তাই থেকে। সুতরাং সেই জায়গাটা আমাদের সচেতন থাকতে হবে। তারপরে বলছেন, I shall not allow any alien influence to intrude into the field of my consciousness. There, the divine influence alone will reign supreme. বলছেন বাইরের এলিয়েন ইনফ্লুয়েন্স, বহিরাগত কোনো প্রভাবকে কোনোভাবেই আমরা আমাদের চেতনার ভেতরে প্রবেশ করতে দেব না। বহিরাগত প্রভাব, বাইরের প্রভাব, এলিয়েন, which is not something directly related to me, এরকম কোনো প্রভাবকে আমি বাইরে থেকে আসতে দেব না। কিরকম হয়, আমরা ভেতরে ভেতরে অনেক কিছু চাই এবং সেই চাওয়াগুলো পূর্ণ হয় না, যে কারণে আমাদের ভেতরে একটা আক্ষেপ একটু একটু করে জমতে থাকে। এবারে আমি বাইরে হঠাৎ কোনো একজনকে দেখলাম, যার ভেতরে আমি মনে করলাম আমি যা চেয়েছি, যা পূর্ণ হয়নি, তা যেন তার মধ্যে বেশ পূর্ণভাবেই বিরাজমান, এটা আমি দেখতে পাচ্ছি।
তার হয়তো কোনো একটা প্রভাব রয়েছে, সে হয়তো কোনো একটা মেটিরিয়াল অবজেক্ট পজেস করছে, কোনো একটা বিষয়ে তার অধিগত হয়েছে যেটি আমি চেয়েও পাইনি, এইরকম বিভিন্ন বিষয়। এই যে আমাদের ভেতরকার দুর্বলতা, এইটার সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক যাকে দেখে আমি আমার হীনতার বিষয়ে, তথাকথিত হীনতার বিষয়ে অবহিত হয়েছি, তার প্রভাবটা আমার ওপরে এসে পড়তে আরম্ভ করে। এই হচ্ছে এলিয়েন ইনফ্লুয়েন্স। এলিয়েন ইনফ্লুয়েন্স ইন্ট্রুড ইনটু দ্য ফিল্ড অফ মাই কনসিয়াসনেস। আমার চেতনার ভেতর এ প্রবেশ করে যায়, গভীরে একেবারে অজ্ঞাতে প্রবেশ করে যায়। সুতরাং আমাদের সচেতন থাকতে হবে যেন এই এলিয়েন ইনফ্লুয়েন্স আমার ভেতরে প্রবেশ না করে। এই রকম যদি একটা অত্যন্ত জোরালো, দৃঢ়, শক্তিশালী মিলিত প্রতিজ্ঞা, একেবারে একটা ফার্ম রিজলভ, জোরালো একটা প্রতিজ্ঞা আমার ভেতরে, যে আমি বাইরের কোনো প্রভাবকে অ্যালাউ করব না, একমাত্র ভগবানের প্রভাবকেই আমার ভেতরে অ্যালাউ করব, এই দৃঢ়তা যদি থাকে, এই শক্তি যদি থাকে, তাহলে একে কাজে পরিণত করবার একাগ্র ইচ্ছার দিকে শতই আমরা এগোবো। যে মুহূর্তে আমরা বারবার করে এটাই প্রার্থনা করব, এটাই বলবো অন্তরের গভীর থেকে, যে মা, তোমার যা ইচ্ছে, তোমার যা পরিকল্পনা, তোমার যা প্রভাব, শুধু সেটাই থাকবে, অন্য কিচ্ছু নয়। এই দৃঢ়তা যদি আমাদের ভেতরে থাকে, এই অঙ্গীকার যদি আমরা দৃঢ়ভাবে আমাদের ভেতরে করতে পারি, তাহলে আমাদের মধ্যে একে কাজে পরিণত করবার প্রয়াস স্বভাবতই আসবে। এবং এই শক্তিশালী অর্থবহ একটা উন্মুক্তি এর ভেতর দিয়েই ঘটবে। এখানে মায়ের একটি কথা যুগলদা বলছেন, ইউ ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ওপেন বিকজ ইউ হ্যাভ নট ইয়েট মেড দ্য রেজলিউশন টু অ্যালাউ মাই উইল অ্যান্ড নট ইয়োর ওন টু গভর্ন ইয়োর লাইফ। ভীষণ মূল্যবান একটি বাক্য। মা বলছেন, উন্মুক্তি তোমার কাছে দুরূহ, ভেরি ডিফিকাল্ট। কেন? কারণ তুমি এখনো এমন সংকল্প গ্রহণ করনি যে তোমার জীবনের নিয়ন্ত্রক হবে আমার ইচ্ছা, তোমার নয়। একেবারে মানে এরকম দ্ব্যর্থহীন ভাষায় আর কেউ বলবেন না আমাদের। You find it difficult to open because you have not yet made the resolution to allow my will and not your own to govern your life. As soon as you have understood the need for this, everything will become easier. As soon as you have understood the need for this, যে মুহূর্তে এই বিষয়টির প্রয়োজনীয়তা তুমি অনুভব করবে, এই কথাটি মনে রাখুন, প্রয়োজনীয়তা, নিড। যে মুহূর্তে এই বিষয়টির প্রয়োজনীয়তা তুমি অনুভব করবে, সব কিছুই তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। এই যে প্রয়োজন কথাটা, নিড, বা আমরা সংস্কৃতে প্রয়োজন বলি, এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা। প্রয়োজন শব্দটি এসেছে ইউজ ধাতু থেকে, অন্তঃস্থয় হর্ষ, বর্গীয় জয় হসন্ত, ইউজ ধাতু। ইউজ কথাটির মানে হচ্ছে যুক্ত হওয়া। ইউজ থেকে যোগ এসেছে, যুক্ত এসেছে, যুক্তি এসেছে ইত্যাদি। প্রয়োজন প্রকৃষ্ট রূপে যুক্ত হয় যাহা, তাহাই আমাদের প্রয়োজন। ঠিক ঠিকভাবে, উপযুক্তভাবে যাকে আমরা আমাদের অভ্যাসের সঙ্গে যুক্ত করে নিই, সেটি আমার প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো তাহলে নিড, এই কথাটার সঙ্গে যুক্ত হওয়া,
এই কথাটা ঘনিষ্ঠ যোগাযোগ, প্রয়োজনের সঙ্গে সংযুক্তির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমি আগেও বলেছিলাম, প্রত্যেক রাত্রের খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে যদি 250 সিসি আইসক্রিম গরমকাল ভোর খাওয়াটা আমার জীবনের সঙ্গে যুক্ত করে নিতে পারি, তাহলে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে 250 সিসি আইসক্রিম আমার প্রয়োজন হয়ে যাবে। তো এইখানেই হচ্ছে মা বলছেন, as soon as you have understood the need for this, the need has to be understood. এটিকে বোধের ভেতরে আনতে হবে। এই যে প্রয়োজন, এটা দুভাবে আসে। এক, অন্তরের বোধের ভেতর থেকে অপরিহার্যভাবে চলে আসে, সেটি এক ধরনের প্রয়োজন। আর এক ধরনের প্রয়োজন হচ্ছে ওই যে এলিয়েন ইনফ্লুয়েন্স, এলিয়েন আর আউটসাইড ইনফ্লুয়েন্স, বাইরে থেকে যে প্রভাব তা আমাদের ভেতরে ঢুকে ঢুকে সেটি ওই প্রয়োজনে পরিণত হয়। সুতরাং এই নিডকে আমাকে জাজ করতে হবে, whether the need has taken its root from deep inside us, where there is the presence of the divine, or it has taken its root from outside, বাইরের ইনফ্লুয়েন্স নাকি দিব্য প্রেরণা। এইটি যখন আমরা সিদ্ধান্তে আসতে পারবো, then we may say that we have understood the need for this. তো এখানেও ঠিক তাই, এই যে শুধুমাত্র মায়ের প্রেরণাকেই, মায়ের ইচ্ছাকেই আমরা আমাদের সমস্ত কাজের, সমস্ত জীবনের নিয়ামক হিসেবে রাখব, এটিই হবে আমাদের একেবারে দৃঢ়তম সংকল্প। এই আর্জটা, এই ভাবে কাজ করার যে প্রেরণা, সেটা আমার ভেতর থেকে আসতে হবে। সেটা আর কেউ করছে অতএব আমি করলে আমার সুবিধে হবে, এভাবে নয়। দ্যাট হ্যাজ টু বি আন্ডারস্টুড। সুতরাং এইটি হচ্ছে অন্যতম প্রধান বিষয় যখন আমরা ইউনিফাইড উইল বা অখণ্ড ইচ্ছা শক্তির দিকে এগোবার চেষ্টা করব। সুতরাং উন্মুক্তির ক্ষেত্রে অখণ্ড ইচ্ছা শক্তি ভীষণ গুরুত্বপূর্ণ, এবং অখণ্ড ইচ্ছা শক্তির জন্যে শুধুমাত্র দিব্য প্রভাবই যাতে আমার জীবনের নিয়ামক হয়ে ওঠে, সেই বিষয়টির দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। এবারে আসছে, নাও কামস দ্য ফোর্থ প্রিকন্ডিশন। আমরা এখানে একটু অন্যভাবে নিউমারেশন করেছি বলে আমাদের ক্ষেত্রে এটা ফিফথ প্রিকন্ডিশন হচ্ছে। তো সেইটি হলো elimination of ego insistence in all its forms। অর্থাৎ আমাদের ভেতরে অহংয়ের দাবি, সে যত রকমভাবেই সেই দাবি আমাদের মধ্যে আসুক না কেন, তাদের এলিমিনেশন, তাদের অপসারণ, সরিয়ে দেওয়া। বলছেন যে যদি এই অহংয়ের কামনা বাসনার সঙ্গে সাধক জীবনের বিষয়টি মিশে যায়, সাধনা যদি এর সঙ্গে মিশে যায়, তাহলে দ্যাট উইল কমপ্লিটলি ব্লক দি ওপেনিং। এই যে উন্মুক্তির দিকে আমরা, চেতনাগত উন্মুক্তির দিকে আমরা যাবার চেষ্টা করছি, সেটা সম্পূর্ণরূপে ব্লকড হয়ে যাবে, বদ্ধ হয়ে যাবে, কোনোভাবেই আর সেটির উন্মুক্তি ঘটবে না। কিসের জন্যে? অহংয়ের কামনা বাসনা আর সাধনার যে শর্তগুলি, এগুলি যদি মিশে যায়, তাহলে কিছুতেই উন্মুক্তি ঘটবে না। সুতরাং আমাদের এই জায়গাটা খুব সতর্ক থাকতে হবে যে আমাদের অহংয়ের যে দাবি, সেগুলোকে আমরা জোর করে আমাদের সাধনার উপরে চাপিয়ে দিচ্ছি না তো। যেমন বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় যে একটি পূজার আয়োজন করা হচ্ছে,
সেই পূজার আয়োজন যিনি করছেন তার মনের ভেতরে পরিকল্পনার মধ্যে একরকমভাবে সেই পূজার আয়োজনকে করবার একটা ডিসিশন গৃহীত হয়েছে। তিনি আরও অনেকের সঙ্গে সেটি করছেন এবং করতে গিয়ে প্রত্যেককে নির্দেশ দিচ্ছেন, তুমি এখান থেকে ওটা নিয়ে এসে রাখো, ওখানে গঙ্গাজল ছিটিয়ে দাও, ওখানে গঙ্গামাটি নিয়ে এসো, এই জায়গায় ঘট স্থাপন করো, দেখো ওই আম্রপল্লবে যেন 9টা 7টা 5টা এরকম সব পাতা থাকে, ইত্যাদি ইত্যাদি নানান অনুশাসন রয়েছে। এইসব নিয়ে কাজ চলছে। এখন চলতে চলতে কোনো একটি জায়গায় একটা সমস্যা দেখা দেয়। কীরকম সমস্যা না, যাদের সাহায্যে একজনের পক্ষে তো একটু বড় পুজোর যদি আয়োজন করা যায়, একজনের পক্ষে পুরোটা করা সম্ভব নয়। তিনি আরও অনেকের সহায়তা নিচ্ছেন। যাদের সহায়তা নিচ্ছেন তারা যদি একটা অন্য কিছু বলেন, আমি একেবারেই কথা দিয়ে বলছি, এটা সেভাবে সত্যি নয়, যদিও কথা দিয়ে বললেও একটা জায়গায় এই ঘটনাটি আমি সম্মুখীন হয়েছি। সেখানে বলা হচ্ছে যে যিনি আর কি আয়োজক এর ভেতরে যিনি ছিলেন, তিনি বলছেন যে আচ্ছা, মানে যিনি মূল আয়োজক তাকে অ্যাসিস্ট করছেন ইনি, তিনি ওই মূল আয়োজককে বলছেন, আচ্ছা তুমি যে ওই ডাবটা বসিয়েছো ঘটের ওপরে, সেখানে যে আম্রপল্লবটা দেওয়া আছে, সেই আম্রপল্লবে দেখো 7টা পাতা আছে, আজকে তো নবমী, সুতরাং ওখানে 9টা পাতাযুক্ত আম্রপল্লব এনে বসাতে হবে। ইনি বললেন না, এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। এই বেঁধে গেল দুজনের তর্ক বিতর্ক। মূল যে লক্ষ্য ছিল যে ওই পুজোর ভেতর দিয়ে ভগবানের দিকে অগ্রগামিতা এবং আমার চেতনার একটা উন্মুক্তি ঘটানো, সেটা চলে গেল। কেন চলে গেল না, এখানে অহংয়ের কামনা বাসনা ওই সাধনাকে যেন প্রভাবিত করল। সাধনার মূল বিষয়টিকে রিপ্লেস করে সেখানে ওই 7টা না 9টা এই বিতর্ক ঢুকে গেল। আদতে ওখানে ওই পল্লবগুলি দেওয়ার কি অর্থ, কি সিগনিফিক্যান্স, এবং দিস ইজ নট ফার টু সিক, খুব বেশি দূর যেতে হয় না। যখন আমরা আমাদের ঘটস্থাপনার যে পদ্ধতি আছে তাতে দেখি ঘটের প্রত্যেকটি, এটা আমি এরকম সমস্ত আমাদের যে পুজোর অনুপুঙ্খ প্রকরণ, তার প্রত্যেকটার ভেতরেই এই সিগনিফিক্যান্সটা আছে। আমি এ প্রসঙ্গে ঘটের উদাহরণ এসছে তাই বলছি যে ঘটস্থাপনার ক্ষেত্রে তার প্রত্যেকটি যে এলিমেন্ট, তার প্রত্যেকটিকে স্পর্শ করে যে মন্ত্র উচ্চারিত হয়, সেই মন্ত্রের ভেতর দিয়ে যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে তার মধ্যে দিয়ে এই যে মহাবৈশ্বিক প্রাণ চেতনা, তাকে আমাদের পার্থিব প্রাণ চেতনার প্রতীকের ভেতর দিয়ে তার প্রত্যেকটিকে স্পর্শ করা হয়। অতএব আমরা যদি সত্যি সত্যি ওই গভীরের সত্যের প্রতি সন্ধিৎসু হই, তাহলে 7টা না 9টা আদৌ আম্রপল্লব আছে কি না সেটার খুব একটা গুরুত্ব থাকবে না। তার কারণ নিঃসন্দেহে এই পুজোর প্রকরণের যে প্রথা, এটা যখন এর সৃষ্টি হয়েছিল তখন এগুলোকে প্রতীক হিসেবে মানুষের কাছে আনা হয়েছিল। যদি মানুষ সেই প্রতীকের ভেতর দিয়ে তার সত্যে নিজেকে আবিষ্কার করতে পারত, তাহলে এখনও পর্যন্ত এটা আমাদের কাছে ওই নিছক একটা আনুষ্ঠানিক বিষয় হিসেবে থাকতো না। যাই হোক, আমি অনেক প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি। তো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে বোঝা যায় এই বিতর্কের ভেতর থেকে যে অহংয়ের কামনা বাসনা সাধনার উপরে তার প্রভাব বিস্তার করছে। সুতরাং এই জায়গাটি থেকে সরে আসা, এলিমিনেশন অফ ইগো ইনসিস্টেন্স, তার একটা বিষয় হচ্ছে যে অহংয়ের কামনা বাসনা যেন সাধনার উপরে প্রভাব বিস্তার করে তার সঙ্গে মিশে না যায়। তারপরে দ্বিতীয় শর্ত বলছেন যে একজন সাধক
তাকে এই সাধনার পথে আসতে হবে তার উদ্দেশ্যের পূর্ণ স্বচ্ছতা নিয়ে, টোটাল ট্রান্সপারেন্সি অফ মোটিভ। কেন আমি এই সাধনার পথে এসেছি, এই বিষয়টি একেবারে স্বচ্ছ থাকবে তার ভেতরে। আমি অন্যের কাছে বলবার জন্য আসিনি যে আমি প্রতি বছর 2 দর্শনে আশ্রমে যাই। আমি নিজের কাছেও এই অভ্যেসটা নিজের কাছে বারবার বলে নিজের কাছে নিজে বড় হবার জন্য আসিনি যে দেখেছো আশ্রমে যেতে পারছি না বলে আমার ভেতরে কীরকম একটা আক্ষেপ তৈরি হচ্ছে। এগুলোর কোনোটাই আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে মায়ের কাছে নিজেকে নিবেদন করা। তো এই উদ্দেশ্যের পূর্ণ স্বচ্ছতা, এটি হলো ওই এলিমিনেশন অফ ইগো ইনসিস্টেন্সের দ্বিতীয় শর্ত। বলছেন এটা কিভাবে আমরা ভাববো না, ভাববো এইভাবে যে আমাদের এই সাধনা শুধু ভগবানের জন্যে। একদম খুব চমৎকার একটি বাক্য যুগলদা ব্যবহার করছেন, দিস শুড বি ফর দি ডিভাইন অ্যালোন। আমাদের এই সাধনা ভগবানের জন্যে, অন্য কোনো কিচ্ছুর জন্যে নয়। সুতরাং এর বাইরে যদি যিনি সাধক তিনি তার বিভিন্ন দৈত্যাকার ক্ষুধা, কামনার যে দৈত্যাকার ক্ষুধা, সেগুলো তিনি যদি এই সাধনার ভেতর দিয়ে নিবৃত্ত করতে প্রয়াসী হন, তার ভেতরে যদি নানান রকম দাবি থাকে, বিচিত্র উচ্চাকাঙ্ক্ষা থাকে, এগুলো দুভাবে থাকতে পারে। এক হচ্ছে খোলাখুলি, আমি জানি, সেইভাবে থাকতে পারে। আর একটা হচ্ছে ক্ল্যান্ডেস্টাইনলি, অর্থাৎ একেবারে ভেতরে, আইদার ওপেনলি or from behind the guises of apparently good intentions। বাইরের দিক থেকে একটা ভালো উদ্দেশ্য, কিন্তু আসলে ভেতরে ওই আমার দৈত্যাকার ক্ষুধা রয়েছে, কামনা বাসনা রয়েছে ইত্যাদি, অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা রয়েছে ইত্যাদি রয়েছে। বাইরের দিক থেকে আমি তাকে একটা সাধনার নির্মোক পড়াচ্ছি, একটা যেন আবরণ পরিয়ে নিয়েছি। সুতরাং এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এখানে চমৎকার বাক্য, এটি আমি একটু পড়ি। বলছেন যে either openly or from behind the guises of apparently good intentions, while ostensibly following a spiritual discipline, he is heading towards a precipice. His misguided folly will lead him to a disastrous fall, and all his opening will be lost in a quagmire. যদি এইটি থাকে তাহলে পুরো বিষয়টা ভেঙে পড়বে এবং শেষ পর্যন্ত তার ওই যে উন্মুক্তির দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস, সেটা চোরাবালিতে গিয়ে আটকে যাবে। এখানে শ্রী অরবিন্দের একটি কথা, একটি কোট যুগলদা তুলছেন। বলছেন, দিস ইফ দেয়ার ইজ any kind of egoistic turn or insincerity of motive, if yoga is done under pressure of vital demands, or partly or wholly to satisfy some spiritual or other ambition, pride, vanity, or seeking for power, position, or influence over others, or with any push towards satisfying any vital desire with the help of the yogic force, then not much of opening is possible. একটি বাক্যের মধ্যে সমস্ত রকম অসুবিধেগুলো শ্রী অরবিন্দ বলছেন আমাদের ভেতরে যদি অহংয়ের দিকে একটা টার্ন থাকে, অহংয়ের দিকে টার্ন থাকে মানে প্রত্যেকটা বিষয়কেই
আমি আমার এই ক্ষুদ্র অহংয়ের সাপেক্ষে বিচার করছি। যদি এই রকম হয়, ইগোইস্টিক টার্ন, প্রতিটা ক্ষেত্রেই আমি আমার সাধনাকে আমার এই ক্ষুদ্র অহংয়ের সঙ্গে রিলেট করে করে এগোচ্ছি। আমি এতবার এই মন্ত্র জপ, মায়ের মন্ত্র হয়তো এতবার জপ করতে পেরেছি, অতএব আমি খানিকটা এগোলাম। এই যে এতবার জপ করতে পেরেছি, এই পারঙ্গমতা আমার সীমিত ক্ষমতার সাপেক্ষে নির্ণীত হয়েছে। 2000 বার জপ করেছি, ওহ, তার মানে আমি অনেকটা। এই যে অনেকটা কি অল্প, এগুলো পুরোটাই নির্ভর করছে যে আমার ক্যাপাসিটি সম্পর্কে আমার নিজস্ব যে ধারণা তার উপরে। সুতরাং দিস ইজ অ্যাবসলিউটলি অ্যান ইগোইস্টিক টার্ন। তারপরে বলছেন ইনসিনসিয়ারিটি অফ মোটিভ। আমি একটা অন্য উদ্দেশ্যে এই দিকে এসেছি, লোকে আমাকে বেশ ভালো বলবে টলবে, সেই জন্যে এইরকম একটা সাধনার দিকে আমি এসেছি। এটা হচ্ছে ইনসিনসিয়ারিটি অফ মোটিভ। If yoga is done under a pressure of vital demands, ভেতরে প্রাণিক স্তরে নানান রকম দাবি রয়েছে, অর্থাৎ এই যোগ সাধনা যদি আমি করি তাহলে বোধহয় সুস্থ নিরোগ জীবন লাভ করব। অতএব এরকম একটা ভাইটাল ডিমান্ড আমার ভেতরে রয়েছে, or partly or wholly to satisfy some spiritual or other ambition, pride. এটাও একটা আশ্চর্য বিষয় যে মানে আমি নিজে একজন একটি মঠের অধ্যক্ষকে বলতে শুনেছিলাম, একেবারে আমার নিজের কানে শোনা, তিনি দীর্ঘদিন সেই মঠে অধ্যক্ষ হয়ে রয়েছেন এবং খুবই তার খ্যাতি ট্যাতি রয়েছে। তিনি, আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করবার, পরপর 2 দিন ধরে। তিনি বলছেন এক জায়গায় যে দেখছো না, এই যে নিয়মিতভাবে আমি এতক্ষণ ধরে পুজো করি, যার জন্যে আমাকে শরীরে কিছু মাখতে টাকতে হয় না, আমার কীরকম একটা শরীর থেকে একটা গ্লো বেরোচ্ছে, তিনি নিজেই বলছেন। তো এই যে বিষয়টি, এটি হচ্ছে ওই স্পিরিচুয়াল আর আদার অ্যাম্বিশনের স্যাটিসফ্যাকশনের জন্য এসছেন। তিনি ভাবছেন যে আমার শরীরের ভেতর থেকে একটা আধ্যাত্মিক ঔজ্জ্বল্য বেরোবে, সেটা তাকে একটা প্রাউড ডিসপোজিশনে নিয়ে যাবে। প্রাইড, তার ভেতরকার যে প্রাইড, ভ্যানিটি, এবং একে কাজে লাগিয়ে তিনি পাওয়ার, শক্তি, পাওয়ার, পজিশন অ্যান্ড ইনফ্লুয়েন্স, পরপর 3টে আসে। পাওয়ার দ্যাট গিভস রাইজ টু পজিশন, অ্যান্ড পজিশন গিভস রাইজ টু ইনফ্লুয়েন্স। আপনি দেখবেন ভারতবর্ষে অসংখ্য মঠ রয়েছে এমন, যাদের মঠাধ্যক্ষরা ভীষণভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন। আমি কেন, সকলেই দেখেছেন যে কোনো এক বিশেষ সময়ে কোনো এক বিশেষ সরকারি আমলা, বিশাল উচ্চপদস্থ আমলা, তিনি এইরকম একজন মঠাধ্যক্ষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্যে একেবারে সেই চার্টার্ড ফ্লাইট হায়ার করে দিয়েছিলেন। সেটা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই অ্যাম্বিশন, প্রাইড, ভ্যানিটি অ্যান্ড পাওয়ার, এইগুলো পরপর চলে আসে। অনেক সময়ই স্পিরিচুয়ালিটির দিকে মানুষ ঝোঁকে এইগুলো পাওয়ার জন্যে, পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। এবং তারপরে বলছেন যে পুশ টুয়ার্ডস স্যাটিসফাইং এনি ভাইটাল ডিজায়ার উইথ দ্য হেল্প অফ যোগিক ফোর্স। যোগশক্তির সাহায্যে অনেক ভাইটাল ডিজায়ার, অনেক প্রাণ সত্তাগত কামনা বাসনা, সে সমস্ত মিটিয়ে নেবেন। সেগুলো নানানভাবে আমরা বিভিন্ন, বিশেষত তন্ত্র সাধনার ক্ষেত্রে, তন্ত্র সাধনা যখন পথভ্রষ্ট হচ্ছিল সেই সময় আমরা এগুলো দেখেছি। তো এইভাবে বলছেন এই বিষয়গুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। যদি এরকম কোনো একটা কিছুও আমাদের সাধনার ভেতরে এসে পড়ে, তাহলে কিন্তু ভীষণভাবে আমরা পথভ্রষ্ট হব এবং কোনোভাবেই অগ্রগামী হতে পারবো না। তো এখানে ওই মায়ের একটি কথা, নট আই বাট ইউ ও ডিভাইন, নট ফর মি বাট ফর ইউ অ্যালোন।
This should be the constant guiding principle of the life of a sadhak. Not I but you. আমি নয়, সব সময় তুমি. O divine, not for me but for you alone. যা আমি করছি আমার জন্যে নয়, সব তোমার জন্যে. এই ভাবটাকে যদি আমরা দৃঢ়ভাবে আমাদের ভেতরে ধরে রাখতে পারি, তাহলে আমাদের পথভ্রষ্ট হবার সম্ভাবনা কম. এর পরের আরেকটি যে ফ্যাক্টর যেটি বলছেন, সেলফ অফারিং টু দ্য ডিভাইন. ভগবানের কাছে নিজেকে নিবেদন করা, সেলফ অফারিং টু দ্য ডিভাইন. এটি আমাদের চেতনার উন্মুক্তিতে ভীষণভাবে সাহায্য করে. বলছেন যে দিস অ্যাক্ট অফ সেলফ সারেন্ডার টু দ্য ডিভাইন ইজ দ্য বেস্ট and most effective way of bringing about the necessary opening. সবচেয়ে ভালো এবং সবথেকে কার্যকরী পদ্ধতি নিজেকে নিবেদন করা. এখানে যুগলদা বলছেন যে একটা প্রশ্ন আসে যখনই আমরা এই আত্মনিবেদনের কথা বলি, তখনই একটা প্রশ্ন আসে, psychologically speaking, what is exactly meant by this surrender to the divine? ভগবানের কাছে নিবেদন, এর মানেটা কি? আমরা যদি এটাই বুঝি যে ভগবানই সব হয়েছেন, তিনিই আমাদের সমস্ত কিছুর জন্য দায়ী, তাহলে তো আমরা নিবেদিত হয়েই আছি. তাহলে আবার ভগবানের কাছে নিবেদনটা কি? তা বলছেন শ্রী অরবিন্দের একটা চমৎকার ফর্মুলেশন আছে. যুগলদা বলছেন যে the answer may be given in Sri Aurobindo's formulation. Surrender means to consecrate everything in oneself to the divine. To consecrate everything in oneself to the divine. আমার ভেতরে যা কিছু আছে, একজনের মধ্যে যা কিছু আছে, তা সব ভগবানকে নিবেদন করা. To offer all one is and has, not to insist on one's ideas, desires, habits, etc., but to allow the divine truth to replace them by its knowledge, will and action everywhere. খুব চমৎকার. এই জায়গাটা আমরা একটু পরে, মানে এর পরেই আলোচনা করছি. তার আগে একটা এই জায়গাটা খুব সুন্দর বলছেন যা কিছু একজনের ভেতরে আছে, একজনের ভেতরে কি আছে না, ধারণা আছে, আইডিয়া আছে. একজনের ভেতরে কামনা আছে, ডিজায়ার আছে. একজনের ভেতরে অভ্যাস আছে, হ্যাবিটস রয়েছে. দেখুন এই তিনটে আইডিয়াস, ডিজায়ার্স and habits, these three belong to the three elements of our consciousness: mind, life and body. মাইন্ডের ক্ষেত্রে আইডিয়া, লাইফের ক্ষেত্রে ডিজায়ার, বডির ক্ষেত্রে হ্যাবিট. মনের ক্ষেত্রে ধারণা, প্রাণের ক্ষেত্রে বাসনা, কামনা বাসনা, এবং দেহের ক্ষেত্রে অভ্যাস. এক সমস্ত কিছুরই কোনো জোর আমার কাছে আর নেই. এগুলো সব আমি দিয়ে দিয়েছি. আমার সমস্ত ধারণাকে দিয়ে দিয়েছি, আমার সমস্ত কামনাকে দিয়ে দিয়েছি, আমার সব অভ্যাসকে দিয়ে দিয়েছি. এর ফলে কি হচ্ছে, ওই তিনটে জায়গাতেই ভ্যাকুম তৈরি হচ্ছে. তিনটে জায়গাতে যেন শূন্য স্থান তৈরি হচ্ছে. সেই শূন্য স্থানে কি গিয়ে ওইগুলোকে রিপ্লেস করবে না, দ্য ডিভাইন ট্রুথ, দিব্য সত্য. অর্থাৎ আমি এগুলো দিয়ে দিচ্ছি কেন? যাতে দিব্য সত্য ওইখানে নিজের আসন করে নিতে পারেন. তাই বলছেন যে টু অফার all one is and has, not to insist on one's ideas, desires, habits, etc., but to allow the divine truth to replace them by its knowledge, will and action everywhere. ওই যে
মনের ধারণা, idea of the mind, that would be replaced by the knowledge of the divine truth. The desires would be replaced by the will force of the divine truth. And the habits would be replaced by the action of the divine truth. At each and every part of our life, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মনের ধারণা জায়গায় আসবে দিব্য সত্যের জ্ঞান, প্রাণের কামনা বাসনার জায়গায় আসবে দিব্য সত্যের ইচ্ছা শক্তি, এবং দেহের অভ্যাসের জায়গায় আসবে দিব্য শক্তির ক্রিয়া। তো এইটি হচ্ছে ভগবানের কাছে সত্যিকারের আত্মনিবেদন। এই যে অংশটি শ্রী অরবিন্দের এই ভীষণ মূল্যবান কোট, এটি লেটার্স অন যোগা পেজ নাম্বার 603 থেকে যুগলদা কোট করেছেন। তা বলছেন যে এইটি হচ্ছে যে দ্য জেনুইন সেলফ সারেন্ডার টু দ্য ডিভাইন এইভাবেই ধীরে ধীরে আসতে পারে। এরপরে বলছেন দ্য উইল অফ সেলফ গিভিং, শ্রী অরবিন্দের আরেকটি কথা, দ্য উইল অফ সেলফ গিভিং ফোর্সেস away by its power the veil between God and man. It annuls every error and annihilates every obstacle. এটি এসেস অন দি গীতা থেকে কোট করা হচ্ছে। বলছেন দ্য উইল অফ দ্য সেলফ গিভিং ফোর্সেস, দ্য উইল অফ দ্য সেলফ গিভিং, যখনই আমাদের ভেতরে আত্মনিবেদনের জোরালো ইচ্ছা জেগে উঠবে, তখনই সে কি করবে? দৃঢ় বলে সরিয়ে দেবে। কাকে সরিয়ে দেবে? দ্য ভেইল বিটুইন গড অ্যান্ড ম্যান, মানুষ এবং ভগবানের মাঝখানের যে পর্দা, তাকে সরিয়ে দেবে, এবং যত ত্রুটি বিচ্যুতি, যত বাধা, সে সমস্তকে ভেঙে সাফ করে দেবে। সব শেষে যে প্রসঙ্গটি আলোচনার জন্যে যুগলদা এনেছেন, সেখানে বলছেন সোফা ফর দি ওপেনিং অফ কনসিয়াসনেস we have spoken about the essentiality of this openness in the life of sadhana, its very good consequences, and the conditions to be fulfilled for bringing about of this opening. এত দূর আমরা আলোচনা করেছি, কিন্তু সব শেষে তিনি বলছেন যে নাও ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দিস কগনেট ভার্চু, রিসেপটিভিটি। অর্থাৎ আমি আগের দিন বলছিলাম যোগক্ষেমং ওয়াহাম্যহম, যোগক্ষেম, যোগ মিনস অপ্রাপ্ত বস্তু প্রাপ্তির নিমিত্ত যে সাধনা, তা হচ্ছে যোগ। যা পাইনি তাকে যুক্ত করবার যে সাধনা, সেটি হচ্ছে যোগ। আর যা পেলুম, যা যুক্ত হলো, তাকে সংরক্ষণের যে সাধনা, সেটি হচ্ছে ক্ষেম, ক্ষেম। যোগক্ষেমং ওয়াহামি অহম। তাই বলছেন যে এই রিসেপটিভিটি সম্পর্কে দু চার কথা বলে এই অধ্যায় শেষ করছেন। বলছেন ফর mere opening is not sufficient. It is obvious that even if a sadhak is open in his consciousness, if his receptive and retentive power remains limited, he will ultimately derive not much of spiritual benefit. For even if the Divine Mother pours a plenty in the sadhak's adhar, her light and power and love and grace, much of it will be spilt and thus wasted in vain. যদি আমার আধারকে আমি প্রসারিত না করতে পারি, গ্রহিষ্ণু না করতে পারি, তাহলে উন্মুক্তি ঘটানো সত্ত্বেও যা সেই আধারে সংগৃহীত হবে, তা উপচে পড়ে যেতে পারে। তার কারণ ভগবান যখন দেন, তখন তো
অবিরল ধারায় আমাকে দিচ্ছেন। সুতরাং একদিকে যেমন আমি উন্মুক্তি ঘটাবো, একদিকে যেমন আমি গ্রহিষ্ণুতা ঘটাবো, একই সঙ্গে আমি তাকে আমার ভেতরে ধারণের ক্ষমতাও তৈরি করব। সুতরাং উন্মুক্তি, গ্রহিষ্ণুতা এবং ধারণ, এই তিনটি পরপর আসছে। বলছেন কিভাবে আমরা গ্রহিষ্ণুতাকে বাড়াতে পারি? বলছেন the answer is simple, for it can be briefly stated that all the specific conditions we have mentioned above as conducive to the act of opening or inimical to it are equally so in the case of receptivity. গ্রহিষ্ণুতার ক্ষেত্রেও ওই উন্মুক্তির জন্য যে সাধনা, সেইটি গ্রহিষ্ণুতার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। Thus, doubt and disbelief, revolt and depression, restlessness of mind and hurt, and the calculating habit of ego, all these moods and attitudes act against the increase in receptivity. খুব চট করে দেখুন কি চমৎকার মূল পয়েন্টগুলোকে যুগলদা টাচ করলেন। 1 নম্বর, ডাউট অ্যান্ড ডিসবিলিফ, অর্থাৎ আমাদের রিসেপটিভিটি, গ্রহিষ্ণুতা বাড়তে চায় না কেন? না আমাদের ভেতরে বা আমরা প্রতিষ্ঠিত করতে পারি না কেন? না আমাদের ভেতরে প্রতি মুহূর্তে সন্দেহ এবং অবিশ্বাস রয়েছে যে এটা কি সত্যি ইফেক্টিভ হবে। প্রতি মুহূর্তে এই সন্দেহ, এই অবিশ্বাস আমাদের ভেতরে আছে, যেটা আমাদের অভ্যাসে প্রকাশ পায় মাঝে মাঝে। দেখবেন একেবারে আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি। চলে আসছি আশ্রম থেকে, শেষ কোনো একবারে গিয়ে মানে একদম আর সমাধিতে আসা যাবে না, গাড়ি টাড়ি এসে গেছে, বেরিয়ে যেতে হবে, দৌড়ে এসেছে সমাধি স্পর্শ করতে, সমাধি স্পর্শ করে চলে গেছে, আবার ফিরে আসছে। মনে হচ্ছে যে আরে মাকে তো এই কথাটা বলা হলো না, আবার এসে বলে আবার যাচ্ছে, ফের ফিরে আসছে। এই যে ডাউট অ্যান্ড ডিসবিলিফ, এটা না বললে মা বোধহয় আর শুনতে পাবেন না। এইটি হচ্ছে ভীষণ জোরালো একটা প্রতিবন্ধক। কিসের? না গ্রহিষ্ণুতার ক্ষেত্রে। দ্বিতীয়, রিভোল্ট অ্যান্ড ডিপ্রেশন। ভেতর থেকে অনেক সময়ই একটা বিদ্রোহী মনোভাব আসে যে কই এত কিছু করছি, তবু কি কষ্টের ভেতর দিয়ে যেতে হচ্ছে। আর ডিপ্রেশন, সেটা ক্রমশ আমাদের একটা মানসিক বিপর্যয়ের দিকে নিয়ে যায়। রেস্টলেসনেস অফ মাইন্ড অ্যান্ড হার্ট, একটা ভীষণ অস্থিরতা যে এতদিন যাতায়াত করছি, কই এই তো হলো না, ওই তো হলো না। এবং সব শেষে ক্যালকুলেটিং হ্যাবিট অফ দি ইগো, কতটা হলো। এই যে বিষয়গুলো বলছেন, এগুলো সব রিসেপটিভিটি বা গ্রহিষ্ণুতার পরিপন্থী। কারণ গ্রহিষ্ণুতার ক্ষেত্রে এগুলো সব যেন দরজাটাকে আটকে আটকে রাখে, প্রতি মুহূর্তেই সন্দেহ। On the other side, a quiet gladness in the heart, faith and courage and sincerity, one-pointed aspiration, a sense of great humility, and an unwavering trust and confidence in the Mother's love and power, all these are helpful for the building up of one's receptivity and retentivity. গ্রহিষ্ণুতা এবং সংরক্ষণ বাড়বে কিভাবে? এক এক করে সবকটা শর্তই বলে দিচ্ছেন। কোয়াইট গ্ল্যাডনেস অফ দি হার্ট, হৃদয়ের দিক থেকে একটি শান্ত প্রশান্তি নিয়ে থাকা, বিশ্বাস এবং সাহস এবং আন্তরিকতা, একমুখী আস্পৃহা, বিনয়ের মনোভাব এবং মায়ের প্রতি একেবারে অবিকম্পিত আস্থা, মায়ের ভালোবাসা এবং শক্তির ওপরে। এগুলো রিটেন্টিভিটি, সংরক্ষণের ক্ষমতা ভীষণভাবে বাড়িয়ে দেয়। সুতরাং এই হলো এই অধ্যায়ের মোটামুটিভাবে আলোচ্য বিষয়। সবশেষে যুগলদা 4টি ফর্মুলা দিয়ে দিয়েছেন আমাদের
সেই ফর্মুলাগুলো আমরা আগের আলোচনাতে এগুলো টাচ করে গেছি, তবুও একেবারে আমাদের জন্য যেন 4টে ফর্মুলা উনি লিখে দিয়েছেন। সেই ফর্মুলাগুলো একবার পড়ে আজকের আলোচনা শেষ করব। ফর্মুলা 1, lack of unification of the being creates difficulties and in reception. Lack of unification of being, অস্তিত্বের সবকটি দিকের ভেতরে একটা ঐক্য নিয়ে আসতে হবে, সেটা যদি না থাকে তাহলে রিসেপশনে অসুবিধে। ফর্মুলা 2, it is with the widening of the consciousness thus receptivity increases. যত চেতনার প্রসার ঘটবে তত রিসেপটিভিটি বাড়বে। ফর্মুলা 3, relax and receive. Relax and receive. নিজেকে ছেড়ে দাও এবং যা আসছে ভগবানের কাছ থেকে তাই গ্রহণ করো। ফর্মুলা 4, the more you give, the more you receive. যত দেব তত সেই জায়গায় ভগবানের প্রভাব এসে পূর্ণ হবে। তো এই হলো ওই দ্য প্র্যাকটিস অফ ইন্টিগ্রাল যোগের অন ওপেনিং অ্যান্ড রিসেপটিভিটি। তো আজকে আর সময় নেই, এখানেই আমরা শেষ করছি। পরের শনিবার আমরা 7ম অধ্যায় আলোচনা পাঠ এবং আলোচনা শুরু করব অন সেলফ সারেন্ডার টু দ্য ডিভাইন। যে কথা বলছিলাম যে এই আলোচনাতেও যেমন সেলফ অফারিং এলো, সেলফ সারেন্ডার এলো, তেমনি আবার আলাদা করে সেলফ সারেন্ডার, সেটিরও একটা ভিন্নতর ব্যঞ্জনায় আমাদের কাছে যুগলদা তুলে ধরছেন। আমরা পরের দিন আবার এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা আজকে উপস্থিত ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা সংযোজন থাকে করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। এ প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলে, মানে ছোট্ট বিষয় বলে শেষ করি। এই প্রসঙ্গে মনে পড়লো, সেটি হচ্ছে যে একজন এরকমই ডিভাইন পার্সন, তিনি সেখানে, মানে তিনি যে সংস্থার, যে সংগঠনের সঙ্গে যুক্ত, সেখানে আমি গিয়েছিলাম, ঘটনাচক্রে তখন ছিলাম। তখন এইরকম একটি পাঠ চলছিল, যে পাঠে সেই সংগঠনের যারা সাধক তাদের জীবনী পাঠ করা হচ্ছে। তো সেই যিনি সেই সংঘাধ্যক্ষ, তিনি আলোচনা করবার সময় বলেছিলেন যে এই যে আমরা এতক্ষণ এক্সের জীবনী পাঠ শুনলুম, আমরা কি এক্স সম্পর্কে খুব কিছু জানতে পারলুম? বলছেন, নিজেই উত্তর দিচ্ছেন, না, আমরা তার ভেতর দিয়ে যেন তাদের যে সংগঠন, তার যে প্রাণপুরুষ, বলছেন তাকেই যেন আরো বেশি করে পেলুম। বলে যে কথাটি বলছেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে যিনি প্রকৃত ভক্ত তিনি স্বচ্ছ হয়ে যান, তার নিজের আর কিছুই থাকে না, তার ভেতর দিয়ে দেখা যায় শুধু তার গুরুকে বা যে আদর্শকে নিয়ে তিনি এসছেন সেই আদর্শকে। তো যুগল কিশোর দাও, তুমি একদম ঠিক কথা বলেছো। যুগল কিশোর দার সম্পর্কেও আমরা কেউই খুব একটা বিশেষ জানি না। মানে তিনি এমনভাবে নিজেকে নিবেদন করেছিলেন মায়ের কাছে যে তার কাজ এবং তার এই সমস্ত অমূল্য যে লেখা, এগুলোই রয়ে গেছে এবং এগুলোর ভেতর দিয়ে আমরা ওই মা শ্রী অরবিন্দকেই যেন আরও ভালো করে চিনতে পারছি, এই আর কি। হ্যাঁ, অবশ্যই আমি একদিন যুগলদা সম্পর্কে বলবো। ঠিক আছে, আজকে তবে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।